প্রত্যেক দিনের ন্যায় আজকে আমি আবার এসেছি তোমাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আজকে তোমাদেরকে শিখিয়ে দিব। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের প্রচুর কথা তোমরা ইংরেজিতে বলতে পারবে। তো যেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে ইংরেজি শেখার জন্য শুধুমাত্র এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোই কিন্তু যথেষ্ট নয়, সেই সঙ্গে তোমাদের ভোকাবুলারিটা অবশ্যই স্ট্রং হতে হবে। কারণ সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রচুর ওয়ার্ড জানা দরকার। তো তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তো আজকে যে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো সেই সেন্টেন্সগুলো হচ্ছে যে আমি বাড়িটি পুড়তে দেখেছিলাম, তারা লোকটিকে নিহত হতে দেখেছিল। অর্থাৎ লোকটা যখন নিহত হচ্ছিল তাকে দেখেছিল। আমি বাড়িটি পুড়তে দেখেছিলাম মানে ওই অবস্থাটা দেখেছিলাম। আমরা তাকে পরাস্ত হতে দেখেছিলাম। তো এই যে সেন্টেন্সগুলো খুব কমন, প্রচুর বলে থাকি আমরা। তো প্রত্যেকটি সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো আমি বাড়িটি পুড়তে দেখেছিলাম, এখানে মূল বিষয় আমি দেখেছিলাম। তারা লোকটাকে নিহত হতে দেখেছিল, এখানে তারা দেখেছিল, এখানে আমরা দেখেছিলাম। তো এই অংশটাকে আমরা আগে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব। তো আমি দেখেছিলাম, আই স বাড়িটি, দ্য হাউস, আই স দ্য হাউস হতে দেখেছিলাম। কি হতে? তো হতে তার জন্য নিয়ে আসবো আমরা এখানে বিং, অর্থাৎ বি ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব। বিং, আই স দ্য হাউস বিং, আমি বাড়িটাকে হতে দেখেছিলাম। নেক্সট, তারা লোকটিকে দেখেছিল, দে স দ্য ম্যান বিং, দে স দ্য ম্যান বিং, তারা লোকটাকে হতে দেখেছিল। আমরা তাকে পরাস্ত হতে দেখেছিলাম, উই স হিম বা হার বিং হতে। এবার যেটা আমাদের করতে হবে যে এখানে কি হতে দেখেছিলাম, যে ভার্বটি এখানে রয়েছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম আমরা এখানে ব্যবহার করব। তো আমি বাড়িটি পুড়তে দেখেছিলাম, আই স দ্য হাউস বিং। তো বার্ন করা, এই বার্ন ভার্বের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো এখানে বার্নড, আই স দ্য হাউস বিং বার্নড। তারা লোকটিকে নিহত হতে দেখেছিল, এই যে সেকেন্ড সেন্টেন্সটি এখানে রয়েছে, দে স দ্য ম্যান বিং, নিহত হওয়া যে ভার্ব কিল, এই কিল ভার্বের এখানে থার্ড ফর্ম নিয়ে আসতে হবে কিল্ড। সো দে স দ্য ম্যান বিং কিল্ড, তারা লোকটাকে নিহত হতে দেখেছিল। নেক্সট, আমরা তাকে পরাস্ত হতে দেখেছিলাম। তো উই স হার বিং পরাস্ত হওয়ার ডিফিট, এই ভার্বের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো এখানে ডিফিটেড, উই স হার ডিফিটেড, আমরা তাকে পরাস্ত হতে দেখেছিলাম। আমরা বাড়িটা ভেঙে পড়তে দেখেছিলাম, আমরা তাকে অজ্ঞান হয়ে যেতে দেখেছিলাম, আমরা তাদেরকে প্রতারিত হতে দেখেছিলাম। তো প্রত্যেকটি সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করব। প্রথমে সাবজেক্ট, তারপর স, সেই যাকে দেখেছিলাম সেই ব্যক্তি হিম বা হার বা দেম, তারপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম আমরা বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইউজ করব। তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে আমি শেখাচ্ছি। ইংরেজি না শিখে তুমি সেখানে যেতে পারবে না, ইংরেজি না শিখে তুমি সেখানে যেতে পারবে না, না দৌড়িয়ে তোমরা সেখানে যেতে পারবে না, না খেয়ে তুমি স্বাস্থ্যবান হতে পারবে না। তো না খেয়ে, না দেখে, না করে, এই জাতীয় প্রচুর সেন্টেন্স আমরা বলে থাকি। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? তো ইংরেজি না শিখে, তো শুরুতে আমরা নিয়ে আসবো উইদাউট, উইদাউট এখানে শেখা ভার্ব লার্ন, এই লার্ন ভার্বের পার্টিসিপল করব আমরা লার্নিং, ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব লার্নিং, উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গো দেয়ার,
উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গো দেয়ার। ইংরেজি না শিখে তুমি সেখানে যেতে পারবে না। আমরা অনেক মুশকিলের সাথে জিতেছিলাম। তো এই আগের যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখালাম, উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গো দেয়ার, ইংরেজি না শিখে তুমি যেতে পারবে না, না দৌড়িয়ে সেখানে যেতে পারবে না। তো উইদাউট কি বলবো, রানিং, উইদাউট রানিং ইউ ক্যান নট গো দেয়ার। তো না খেয়ে, উইদাউট ইটিং। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো আমরা অনেক মুশকিলের সাথে জিতেছিলাম, সে মুশকিলের সঙ্গে বা মুশকিলের সাথে পরীক্ষাটা পাশ করেছিল, মানে পাশ করাটা তার পক্ষে এতটা সহজ হয়নি, অনেক স্ট্রাগল করতে হয়েছিল। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো, এই সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে। তো আমরা অনেক মুশকিলের সাথে জিতেছিলাম। তো আমরা জিতেছিলাম, উই ওয়ান, ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুসারে। উই ওয়ান উইথ, মুশকিলের সঙ্গে উইথ এ গ্রেট ডিফিকাল্টি, উই ওয়ান উইথ এ গ্রেট ডিফিকাল্টি, মুশকিলের সঙ্গে আমরা জিতেছিলাম। আমি তার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতেছি না, কি বলছে সে, কি বলতেছে কিছু বুঝছি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এর জন্য কোনো আলাদা কোনো স্ট্রাকচার নেই, এখানে জাস্ট আমরা একটা ইডিয়ম ব্যবহার করব। তো আমি তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না। সো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হেড অর টেইল, মাথা মুন্ডু, এর জন্য আমরা এই ইডিয়মটা ব্যবহার করব। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হেড অর টেইল অফ হিজ টকিং, ভার্বের সঙ্গে আইএনজি, অফ যেহেতু সামনে রয়েছে, অফ ইজ টকিং। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হেড অর টেইল অফ ইজ টকিং, তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না। তাহলে এই যে সেন্টেন্সগুলো আজকে তোমাদের দেখালাম, এই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি কনভারসেশনের জন্য। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স তোমাদের বলতে হবে, লিখতে হবে এবং নিয়মিত অনুশীলনের মধ্যে থাকতে হবে। তো আজকের এই পুরো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।